আপনি কি জানেন ডাইনোসর এই পৃথিবীর একমাত্র ভয়ঙ্কর প্রাণী ছিল না, বরং এর আগেও এই পৃথিবীতে এমন কিছু দানবের মতো প্রাণী ঘুরে বেড়াতো যাদের দেখে ডাইনোসরও পালিয়ে যেত। আজ আমরা জানব এই পৃথিবীর ইতিহাসে এমন 5টি প্রাণীর কথা যারা ছিল ডাইনোসরের চেয়েও ভয়ঙ্কর, বিশাল আর মৃত্যুর প্রতীক। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 1. মেগালোডন, সমুদ্রের রাজা। যদি আপনি ভাবেন জজ সিনেমার হাঙর সবচেয়ে বড় ছিল, তাহলে আপনার ধারণা ভুল, কারণ মেগালোডন ছিল তার বাবা। কিন্তু অবাক করা বিষয় এটি হাঙরের প্রজাতি। এটি এত ভয়ানক হওয়ার কারণ এই দানব হাঙরের দৈর্ঘ্য ছিল প্রায় 60 ফুটেরও বেশি, মানে পুরো একটা বাস সহজেই এর মুখে ঢুকে যেতে পারত। এর কামড়ের শক্তি ছিল প্রায় 18 টন, যা সহজেই একটা তিমিকেও দুভাগ করে ফেলতে পারত। এটির বৈজ্ঞানিক নাম হলো ওটোডাস। বিজ্ঞানীরা মনে করেন এটি 3 মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়েছে, কিন্তু আজও অনেকেই বিশ্বাস করেন গভীর সমুদ্রে হয়তো কয়েকটা এরকম মেগালোডন এখনো লুকিয়ে আছে। 2. টাইটানোবোয়া, ইতিহাসের সবচেয়ে বড় সাপ। ডাইনোসরের বিলুপ্ত হওয়ার পর পৃথিবীর রাজা হয়েছিল এক সাপ, যার নাম টাইটানোবোয়া সেরেজনেন্সিস। আজকের বোয়া কনস্ট্রাক্টরদের থেকে ভিন্ন, টাইটানোবোয়া একটি কুমিরের মতো শিকার করত, জল থেকে শিকার করে। টাইটানোবোয়া বিশালাকার কচ্ছপের সাথে তার বাসস্থান ভাগ করে নেয় এবং একটি গরম আর আর্দ্র জলবায়ুতে বাস করত। এই সাপের দৈর্ঘ্য ছিল প্রায় 42 ফুট আর ওজন প্রায় 1 টন। এই সাপটি এক কামড়ে পুরো একটা কুমিরকে গিলে ফেলতে পারত। এটা বাস করত কলম্বিয়ার উষ্ণ জঙ্গলে, আর বিজ্ঞানীরা বলেন যদি পৃথিবীর তাপমাত্রা সামান্য বাড়ে, এমন দানব হয়তো আবারও ফিরে আসতে পারে। 3. আর্থ্রোপ্লুরা, দানব পোকা। হ্যাঁ, পোকা, কিন্তু এমন পোকা যাকে দেখলে আজকের মানুষ চিৎকার করে পালাতো। আর্থ্রোপ্লুরা ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় শতপথী। এটি আগে প্রায় 344 থেকে 292 মিলিয়ন বছর আগে ইউরোপ এবং উত্তর আমেরিকায় বসবাস করত। এটির দৈর্ঘ্য ছিল প্রায় 8 ফুট, মানে এক একটা ছিল পুরো এক বাচ্চা মানুষের সমান। এরা প্রায় 30 কোটি বছর আগে পৃথিবী দাপিয়ে বেড়াতো। এদের চোয়াল এত শক্ত ছিল যে কাঠের গাছও ভেঙে ফেলতে পারত। ভাবুন তো, এমন এক শতপথী যদি আপনার সামনে আসে। 4. ডেইনোসুকাস, দৈত্য কুমির। এই নামের মানেই হলো ভয়ঙ্কর কুমির। ডেইনোসুকাস হলো ইউসুচিয়ানের একটি বিলুপ্ত প্রজাতি, হয় একটি অ্যালিগেটরয়েড কুমির বা একটি স্টেম গ্রুপ কুমির, যেটি প্রায় 83 থেকে 72 মিলিয়ন বছর আগে ক্রিটেসিয়াসের শেষ সময় বসবাস করত। 1850-এর দশকে প্রথম দেহাবশেষ আবিষ্কৃত হয়েছিল এবং 1909 সালে বংশ প্রথম বর্ণনা করা হয়েছিল। ডেইনোসুকাস ছিল আধুনিক কুমিরের প্রাচীন আত্মীয়, কিন্তু আকারে ছিল 50 ফুটেরও বেশি। ওরা পানির নিচে লুকিয়ে থেকে ডাইনোসর পর্যন্ত আক্রমণ করত। এক কামড়েই গলা ভেঙে ফেলত শিকারের। বিজ্ঞানীরা বলেন এর কামড়ের শক্তি ছিল আজকের কুমিরের চেয়ে 10 গুণ বেশি। 5. ক্যামেরোসেরাস, সমুদ্রের এলিয়েন। সবচেয়ে প্রাচীন দানবদের মধ্যে এক অদ্ভুত প্রাণী ছিল ক্যামেরোসেরাস। ক্যামেরোসেরাস একটা অ্যাপেটোসিরাসকে খাওয়াতে দেখায়। যখন সাইক্লোস্টোমিসেরাসের একটি চতুষ্পদ সাঁতার কাটে, ক্যামেরোসেরাস হলো একটি সেফালোপড, একই গ্রুপের মলাস্ক, যার মধ্যে অক্টোপাস, স্কুইড এবং কাটেলফিশ রয়েছে। জীবাশ্মের জন্য প্রাণীর একমাত্র অংশ হলো শেল, আনুষ্ঠানিকভাবে শঙ্খ নামে পরিচিত। এটা দেখতে ছিল অক্টোপাস আর তিমির মিশ্রণ। দৈর্ঘ্য ছিল প্রায় 30 ফুট, আর এর শুঁড়ের সাহায্যে মাছ এমনকি ছোট প্রাণীকেও পিষে ফেলত। কিছু বিজ্ঞানী একে বলেন সমুদ্রের প্রাচীন এলিয়ান, কারণ এর শরীরের গঠন আজকের কোনো প্রাণীর মতো নয়। ডাইনোসররা পৃথিবী শাসন করেছিল কয়েক কোটি বছর, কিন্তু এই প্রাণীগুলো প্রমাণ করে ভয়ঙ্করতা শুধু ডাইনোসরের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। আজকের মানুষ হয়তো তাদের গল্প শুনে ভয় পায়, কিন্তু এক সময় ওরাই ছিল পৃথিবীর রাজা।